আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব দুটি লোগো ডিজাইন। যে লোগোগুলো আমরা সচরাচর আমাদের চোখের সামনে দেখি, সেই লোগো ডিজাইন দুটি আমরা শিখব। চলুন তাহলে আমরা আর্টবোর্ডে চলে যাই। আর্টবোর্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছি দুটি লোগো, একটি হচ্ছে গুগল ক্রোম আর একটি হচ্ছে সরাসরি গুগলের লোগো। আমরা সর্বপ্রথম গুগলের লোগোটি তৈরি করব। তো লোগো তৈরি করার জন্য সর্বপ্রথম আর্টবোর্ড অবশ্যই নিব। নেওয়ার পরে আমরা রুলারটি ব্যবহার করব। রুলার যদি আপনাদের শো না করে তাহলে উইন্ডো থেকে রুলার শো করবেন, অথবা কিবোর্ড থেকে আর পেশ করবেন। আর পেশ করলে রুলারটা চলে যাবে, আবার আর পেশ কন্ট্রোল আর পেশ করলেই রুলারটা চলে আসবে। তো আমরা উপর থেকে একটি রুলার নিলাম, নিচ থেকে একটি রুলার নিলাম। জাস্ট রুলারকে আমি লক গাইড করে দিলাম। জাস্ট আমরা ইলিপস টুলস একটি ব্যবহার করব। ইলিপস টুলস, এখান থেকে টুলস ব্লক থেকে ইলিপস টুলসটি নিলাম। এখানে ইনসার্ট আসলে এখান থেকে জাস্ট অল্টার শিফট চেপে মাউস দিয়ে ড্র্যাগ করবেন, করার পর ছেড়ে দিবেন। জাস্ট আমরা এখানে একটি কালার শো করাবো। জাস্ট এটাকে আমরা একটি কালার শো করাবো। জাস্ট এটাকে আমরা একটু বড় করে নিই। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেশ করব। পেশ করার পর শিফট অল্টার চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে এরকম ছোট করে দেব। ছোট করার পর আমরা জাস্ট দুটাকে সিলেক্ট করব। মাউস দিয়ে সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার অপশনে যাব। পাথ ফাইন্ডার উইন্ডো থেকে পাথ ফাইন্ডার চলে আসবেন, অথবা এখানেই থাকবে। আমরা জাস্ট আমার এখানে ছিল, এখান থেকে আমি পাথ ফাইন্ডার অপশনে আসব। জাস্ট মাইনাস ফন্ট করে দেব। জাস্ট একটি শেপ তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা রেক্টেঙ্গেল একটি শেপ নিব। জাস্ট এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিব। এই যে পরিমাণ গোলটা আছে এই পরিমাণ মোটা একটি রেক্টেঙ্গেল শেপ নিব আমরা। জাস্ট একটি রেক্টেঙ্গেল শেপ আমি নিয়ে নিচ্ছি, একটু উপরে উঠাই দেব। জাস্ট রেক্টেঙ্গেল শেপ নেওয়া হয়ে গেলে জাস্ট আমরা আবার টুলবক্স থেকে লাইনার টুলসটি আমরা ব্যবহার করব। লাইনার টুলসটি এভাবে দিয়ে দেব, আর একটি লাইনার টুলস এদিক থেকে এভাবে দিয়ে দেব। দুটি লাইনার টুলস দেওয়া হয়ে গেলে জাস্ট পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পাথ ফাইন্ডারে আসতে হবে। আবার পাথ ফাইন্ডার থেকে জাস্ট ডিভাইড থেকে আনগ্রুপ করার পর আমরা আবার লাইন সেগমেন্ট টুলসটি এখানে দিব। জাস্ট দেওয়ার পর আমরা ম্যাজিক টুলস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট কিবোর্ড থেকে ডিলিট পেশ করব। আমরা মুভ টুলে আসবো, এটাকে আমরা ডিলিট করে দেব। জাস্ট এটাকে আমরা ডিলিট করে দেব। এইটা দুইটাকে সিলেক্ট করার পর আমরা জাস্ট ইউনিট করে দেব। এখন আমরা জাস্ট কালারটাকে দিয়ে দেব। কিবোর্ড থেকে আই পেস্ট করবেন, সিলেক্ট করবেন এবং আই পেস্ট করবেন। আই পেস্ট করলে আইড্রপার টুল আসবে। জাস্ট এখান থেকে কালার দিয়ে দিব। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব, কালার দিয়ে দিব। জাস্ট এটাকে সিলেক্ট করব, আমরা কালার দিয়ে দিব। আর জাস্ট এটাকে সিলেক্ট করব, এটাকে কালার দিয়ে দেব। মোটামুটি আমাদের গুগলের লোগোটি তৈরি হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখন গুগল ক্রোমের লোগোটি তৈরি করব। জাস্ট আমরা টুল বক্স থেকে একটি ইলিপস টুলস নিব। ইলিপস টুলস নিয়েছি। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জাস্ট আমরা এটাকে ছোট করে নেব একটু। জাস্ট আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এটাকে একটু ছোট করে নেব। জাস্ট এটাকে কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে নেব। জাস্ট এই দুটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে জাস্ট মাইনাস করে দেব। আবার কন্ট্রোল অল্টার চেপে 3 চাপো, এটা ভিতরে চলে আসবে। এখন জাস্ট আমরা আবার লাইন সেগমেন্ট টুলসটি ব্যবহার করব। জাস্ট এটাকে সিলেক্ট করে লাইন সেগমেন্ট টুলসটি ব্যবহার করব। জাস্ট একটু কর্নার করে দেব, এরকম কর্নার করে দেব। এখান থেকে একটু কর্নার করে দেব, এরকম করে। এখান থেকে একটু এরকম কর্নার করে দিয়ে দেব। জাস্ট আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাঝখানেরটাকে আনহিডেন করে দেব, অর্থাৎ সিলেক্ট উঠাই দেব। জাস্ট ডিভাইডেড করে দেব। ডিভাইডেড করে দেওয়ার পর আনগ্রুপ করব। আনগ্রুপ করে দেওয়ার পর এই যে অতিরিক্ত অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার দিয়ে একটি কালার দিয়ে দেব। এটাকে সিলেক্ট করার পর আইড্রপার দিয়ে একটি কালার দিয়ে দেব। এটাকে সিলেক্ট করার পর আমরা একটি কালার দিয়ে দেব। জাস্ট গুগল ক্রোমোর যে লোগোটা আছে সেই লোগোটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকু লাভ হয় অথবা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে
সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।